যুক্তরাষ্ট্রের কড়া নজরদারির মধ্যেই রাশিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সমঝোতায় পৌঁছেছে ভারত। এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটি। কিন্তু হঠাৎ কেন এমন কৌশলগত সামরিক সহযোগিতা এগুলো দিল্লি এবং মস্কো? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা সংক্ষেপে রেলস নামক এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে একে অপরের ভূখণ্ডে সেনা, যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে। প্রায় ৮ বছর ধরে আলোচনার পর ২০২৫ সালে মস্কোতে স্বাক্ষরিত এই চুক্তির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে রুশ কর্মকর্তারা। চুক্তিটি এবছর জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে জানা যায়, এই চুক্তির আওতায় উভয় দেশ শান্তিকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতিতে একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। চুক্তির শর্ত অনুযায়ী ভারত ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য এই চুক্তি কার্যকর হলেও পরবর্তীতে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ডিসেম্বরে এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেন। ক্রেমলিন জানিয়েছে, এর মূল উদ্দেশ্য হল সামরিক ইউনিট মোতায়েন এবং আকাশসীমা ব্যবহার পদ্ধতি নির্ধারণ করা। বিশ্লেষকদের মতে, ভারতের সামরিক ভাণ্ডারের বড় অংশ জুড়ে থাকা রুশ অস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ এই চুক্তির ফলে আরও সহজ হবে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও মেরামতের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের লজিস্টিক সহায়তা প্রদান করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে ভারতের এই পদক্ষেপকে ঐতিহাসিক ও কিছুটা নজিরবিহীন বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ এই চুক্তির মাধ্যমে ভারত প্রথমবারের মতো নিজেদের মাটিতে সাময়িকভাবে কোনো বিদেশি দেশের সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমতি দিল। আল জাজিরা বলেছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং অতিরিক্ত শুল্ক আরোপের বিপরীতে এটি দিল্লির একটি কৌশলী বার্তা। এর মাধ্যমে ভারত প্রমাণ করতে চাইছে যে তাদের কৌশলগত স্বায়ত্তশাসন এখনো অটুট। অন্যদিকে রাশিয়ার জন্য এই চুক্তি ভারত মহাসাগরে সরাসরি প্রবেশের এক বড় সুযোগ। পশ্চিমা নিষেধাজ্ঞার এই সময়ে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে মস্কোর জন্য এটি একটি বড় কূটনৈতিক বিজয়। এর মাধ্যমে ভ্লাদিভস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত উত্তর সাগর রুটে ভারতের প্রবেশাধিকারও নিশ্চিত হবে, যা চীনের প্রভাব মোকাবিলায় দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একই ধরনের লেমা চুক্তি থাকলেও রুশ চুক্তিতে সেনা মোতায়েনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ট্রাম্পের ট্রানজ্যাকশনাল পররাষ্ট্রনীতির মুখে রাশিয়াকে পাশে রাখার দিল্লির জন্য এক প্রকার ফিউচার প্রুফ কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ভারত রাশিয়ার এই ঘনিষ্ঠতা হোয়াইট হাউসের সাথে দিল্লির সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলে। ত্রিবেণী তনু, ATN নিউজ।